नमस्कार बंधुरा आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जानाई। आज के जो भिडियो निये एसेछि निश्चय तोमरा थाम्बनेल और टाइटेल देखेई बुझे गेछो जे एई प्लानोफिक्स और मिराकुलान एई दुटो निये आजके भिडियो होते चलेछे। कि रकम भिडियो होते चलेछे आज के तोमादेर जानाबो एई प्लानोफिक्स और मिराकुलानेर तोमादेर कोनटा निजेर काछे राखा उचित। तार माने তোমাকে কি এই দুটোই তোমার বাগানের জন্য রাখতে হবে না যে কোনো একটা রাখলেই হবে। দেখো তুমি এখানে এই যদি ভিডিওটা পুরো দেখো তাহলে তোমার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দুটোই পিজিআর হওয়া সত্ত্বেও কেন তোমাকে দুটোই তোমার বাগানের জন্য রাখতে হবে। প্রথমে বলি আমরা যারা বাগান করি তারা আমরা চাই আমাদের গাছের সব সময় ফুল বা ফলে ভরে থাকুক সেই গাছ, কিন্তু অনেক সময় দেখা হয় আমরা আমাদের গাছে ফুল আসছে বা কুড়ি আসছে সেগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা ধরো ফুল এসেছিলো ভালোই ছোট ছোট গুটি হচ্ছে, যেমন লেবু গাছের গুটি হয়, আম গাছের গুটি হয়, ঝরে পড়ে যাচ্ছে, আমাদের মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমাদের এই দুটোই রাখতে হবে। চলো প্রথমে আমরা জেনে নিই মিরাকুলানটা আমরা কখন কখন ব্যবহার করব। মিরাকুলান আমরা ব্যবহার করব কোনো গাছকে তত্তর করে বাড়াতে, গাছে ফুল আনতে, ফল আনতে, গাছের শেপ ঠিক করতে। কীরকম দেখো, যখন আমরা গোলাপ গাছ কাটাই ছাঁটাই করি বা বোগেনভেলিয়া কাটাই ছাঁটাই করি বা অন্যান্য যে কোনো গাছ যখন আমরা হার্ড প্রুনিং করি তার আগে আমাদের এই মিরাকুলানটা স্প্রে করতে হয়। কারণ এটাকে যদি আমরা আগে স্প্রে করি তাহলে 7 থেকে 10 দিনের মধ্যেই দেখবে গাছ তার নিজের রূপ তুমি যেরকম দিতে চাইছো সেটা নিয়ে নেবে, কারণ এর গ্রোথটাকে বাড়িয়ে দেয়। এটাই আছে তোমার ট্রাইকন্টানল। ট্রাইকন্টানল বলে একটা মেডিসিন আছে এতে, যেটা এই গাছের এই জিনিসগুলোকে ডেভেলপমেন্ট করায়। যেমন ধরো তুমি অনেক দিন ধরে কোনো গাছকে লাগিয়েছো, সেই গাছে ঠিক মতন খাবার দিচ্ছ, জল দিচ্ছ, অথচ গাছে ফুল বা ফল আসছে না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি করবে কি মিরাকুলান স্প্রে করবে। কতটা করে স্প্রে করবে? 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে গুলে নেবে, তারপর সেই গাছে ভালো করে স্প্রে করে দেবে। কতদিন অন্তর অন্তর? 15 দিন অন্তর অন্তর। যদি গাছ ছোট হয় তাহলে সেটাকে 20 দিন করতে পারো, নইলে 15 দিন অন্তর অন্তর করলেই 4 থেকে 5 বার দেখবে গাছে ফুল বা ফুলের পর যে ফল হয় সেটা চলে আসবে। স্প্রে করবে কখন? এই মিরাকুলানকে স্প্রে করবে তোমরা যদি শীতকালে হয় তাহলে শিশিরটা যেন শুকিয়ে যায়, মানে প্রায় 9টা 10টার পর, শীতকালে সকালের দিকে, সন্ধ্যের দিকে তো করাই যাবে না, কারণ তখন শিশির পড়ে আর শিশিরে এটা ধুয়ে যাবে। গাছ যে কোনো জিনিস তার নিজের মধ্যে শোষণ করতে 6 ঘন্টা টাইম লাগায়। তাই আমরা যদি গরমের দিনে করি তাহলে একদম আর্লি মর্নিং কিংবা সন্ধ্যেবেলায় একটু করব, কারণ যদি 10টা 11টার সময় গ্রীষ্মকালে এটা করে দিই তাহলে রোদের তাপে সেটা উবে যাবে। তাই মিরাকুলান কখন আমরা ব্যবহার করব বুঝে গেলে। এবারে আসছি প্লানোফিক্সে। প্লানোফিক্সে আছে আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। তো এটাকে আমরা দেব কখন? যখন মিরাকুলান দেওয়ার পর আমাদের গাছে ফুলের কুঁড়ি এসে যাবে বা ফুলের কুঁড়ি থেকে ছোট ছোট গুটি আকারে ফল এসে যাবে, তখন আমরা প্লানোফিক্স ইউজ করব। কারণ প্লানোফিক্স হলো ফল বা ফুলের আঠা, ঠিক আছে, যে ঝরে পড়তে দেবে না। যদি তোমার গাছে ঠিক ফুল আসছে না, ফল আসছে না, সেক্ষেত্রে যদি তুমি প্লানোফিক্স ইউজ করো তখন কিন্তু ফুল ফলটা আসবে না, ঠিক আছে, কারণ এর কাজ হলো গুটি রোধ, মানে গুটি ঝরা রোধ করা, ঠিক আছে। একে কেমন করে দেবো আমরা? একে আমরা দেবো 1 লিটার জলে 5 ফোঁটা। ঠিক কখন স্প্রে করব? এটা যেমন যদি গ্রীষ্মকালে করি আমরা হয় আর্লি মর্নিং নাহলে সন্ধ্যেবেলায়, আর যদি শীতকালে করি তো 10টার পর। এটা কতদিন পর পর আমরা স্প্রে করব? এটাকে আমরা স্প্রে করব 1 লিটার জলে যে 5 ফোঁটা দিয়ে। যদি ছোট গাছ হয় সেক্ষেত্রে আমরা করব 15 দিন অন্তর অন্তর, আর বড় গাছ হলে আমরা করব একে 10 দিন অন্তর অন্তর, 7 দিনেও আমরা করতে পারি। তবে এই দুটোই যেহেতু তোমার কেমিক্যাল বেসড তোমার পিজিআর, তাই আমরা করব কি এই দুটোকে যদি কখনো আমরা গাছে স্প্রে করি তাহলে তার মধ্যে 3 দিনের গ্যাপ রাখবো এই দুটোর মধ্যে। কীরকম? ধরো রবিবারে আমি মিরাকুলানটা করলাম, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারে আমরা কিন্তু প্লানোফিক্সটা স্প্রে করতে পারি। তবে একসাথে দুটো করার প্রয়োজনীয়তা পড়ে না, তার কারণ ফুল আনতে গেলে তোমাকে মিরাকুলান করতে হবে,
ফুল আসার পর ফুল ঝরা রোধ করতে গেলে বা গুটি ঝরা রোধ করতে গেলে তোমাকে প্ল্যানফিক্স ইউজ করতে হবে। আশা করি আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগেছে তোমাদের। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো, একটা লাইক করো, আর আমার চ্যানেলে একটা কমেন্ট করো যে তুমি কোথা থেকে দেখছো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।